চারটা কয় বিঘি বই কাটা যাবে? চারটা তোমার প্রতিনিক বই 5টা লোক কাটবো। দর্শক আসসালামু আলাইকুম। ইতিমধ্যে চলে আসলাম পাবনা জেলার সাতিয়া থানা দোলাউড়ি ইউনিয়ন চরপাড়া গ্রামে। কৃষকদের পাট কাটা আপনাদের সরাসরি দেখাবো। দেখুন পাট কাটতে হয় কিভাবে। আর এবারকার বছরে আপনারা অনেকে জানেন যখন পাট বোনা হয়েছে তখনকার থেকে কোনো বৃষ্টি নেই। এই কারণে যারা 2 থেকে 3 বার সেচ দিছে তাদের পাট হয়েছে। দেখুন মাশাল্লাহ যে এই পাটটা কয়বার সেচ দেওয়া হয়েছে এইটা কৃষক আঙ্কেলের কাছে শুনবো। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা পুরোটা দেখুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালোই আছি কাকা। এই পাটের জমি কি আপনাদের? হয়। এটা কি মানে এবারকার বছরে তো পাট বেশি একটা হয় নাই তাই না কাকা? না, এবার খরার বছর বেশিটা হয় না। বেশি একটা হয় নাই না? না। আপনার কয় বিঘি লাগাইছেন কাকা? 4 বিঘি। 4 বিঘি। 4 বিঘি বুনছি। পাট কি রকম হয়েছে? এত এরকম হয়েছে কাকা। এরকম হয়েছে না? দর্শক দেখতে পাচ্ছেন এই কৃষক আঙ্কেল সঙ্গে কথা বললাম। দেখুন পাট 4 বিঘি পাট সেম এরকম হয়েছে। আর কয়বার সেচ দিছে এইটা এখন জানবো। কাকা এই পাটটা যে এইরকম হয়েছে কয়বার সেচ পড়ছে এই জমিতে? 3 বার সেচ দিছি কাকা। 3 বার সেচ। হ্যাঁ। 3 বার সেচ না দিলে পরে কি এরকম পাট হইতো? না, এবার হয়তো না। এরকম হইতো না না? মাশাআল্লাহ। যে খরা আছে তাদের দেখা গেল যে না সেচ দিলে পর ধান বোনা লাগলো না। ধান বোনা লাগতো না? পাট হইতো না ধান বোনা লাগতো বাধ্যতায়। আচ্ছা এখন পাট কাটতেছেন, পাট কি কাটার জো হয়ে গেছে? হ্যাঁ, কাটার জোয়া গেছে। পাট বয় কাটতেছি যে পরিমরি যাবে পানি আসলি। মানে পানি কি অলরেডি চলে আসছে বন্যার পানি? হ্যাঁ, চলে আসছে, মানে অল্প অল্প বাইরে আছে জমির ভিতরে। দর্শক দেখতে পাচ্ছেন এই জমির মধ্যে পানি অলরেডি চলে আসছে, এই কারণে পাট কাটা শুরু করে দিছে। আচ্ছা পাট এবার পাট মোটা হয় নাই কেন এরকম? এই যে চিকন পাট দেখতেছি যে সব পাট একবার মোটায় না, মোটা মাটি লাই তো একটু। ও আচ্ছা আচ্ছা, চিকন মাটি এই কারণে একটু চিকন পাট হয়েছে এই তো। এমনি সাল হয়। সাল হয় না? সাল হয়। দেখ মাশাল্লাহ। কয়টা লোক লিছেন? লোক লিছি 4টি। 4টা না? চারটা কয় বিঘি বই কাটা যাবে? 4টা তোমার প্রতিনিক বই 5টা লোক কাটবো। 3 পোয়া? হয়। 3 পোয়া বই মানে 1 বিঘির 1 পোয়া কম। 1 পোয়া কম কাটবে 5টা, হ্যাঁ। 5 জন না? হ্যাঁ। আচ্ছা এইটা এই যে আটি বাঁধতেছেন যে এইভাবে, এটা কি সব এলাকাতে এরকম ভাবে বাঁধে নাকি? এক গেলাকে এক রকম বাদে বুঝছো। আচ্ছা আচ্ছা, এইটা জাগ দিতে হয় কিভাবে? এটা কি এক্সট্রাভাবে আবার জাগ দিবেন নাকি? হ্যাঁ, এইটি চাল্লা দেবো, চাল্লাটি সারবো, সারি আবার জাগ দেবো। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সবুজ শ্যামল সুন্দর দেখা যাচ্ছে। আর বিশেষ করে পাটটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে কাকা এই মাঠের সবচেয়ে আপনাদের পাট মনে হয় ভালো হয়েছে। আমি যে পুরো মাঠটা ঘুরে দেখলাম আপনাদের পাটটা অনেক সুন্দর পাট হয়েছে। এবারকার বছরে তো পাট বেশি একটা নাই তাই না? ওই পাট একটু ধরেন বুনিছিল মেলায়, কিন্তু একটু কম হয়েছে কাহা। ধরো জায়গায় জায়গায় হয় নাই তো। হয় নাই না? হ্যাঁ, বৃষ্টি না থাকার কারণে হয় নাই তাই না? হয় নাই। দর্শক শুনতে পারলাম কৃষক আঙ্কেলের সঙ্গে কিছু কথা। এই যে পাট কাটতেছে, দেখুন কত সুন্দরভাবে এইটা আপনাদের দেখাবো। এটা আটি বাঁধতে হয় কিভাবে দেখুন মাশাল্লাহ। এইগুলা যারা দেশের বাইরে আছে তারা কিন্তু অনেক মিস করে, তারা এরকমভাবেই পাট কাটতো। আর এই ভিডিও দেখে তাদের পুরনো কথা মনে পড়ে যাবে। দর্শক দেখুন এই যে আমার আঙ্কেল পাট কাটতেছে। কাকা কেমন আছো বেটা? আলহামদুলিল্লাহ কাকা। ভালো আছো কাকা? তোমাকে সব জায়গায় তো পাই কাকা। আচ্ছা, কামলা মানুষ। রসুনের দাম নেই পরে সব বেশি শেষ করে ফেললাম, এখন আবার দাম। তাই নাকি? রসুন আগে বিক্রি করে ফেলছিল না? হ্যাঁ কাকা। আচ্ছা, তাই ঢাকা মাকা যাওয়া বন্ধ? আর ঢাকা যাওয়া নাই না?
দেখা বন্ধ দিয়ে দিছে। আচ্ছা দর্শক, এই ছিল আজকে পাট নিয়ে কিছু আলোচনা। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা, এই গ্রাম বাংলার ভিডিওটা অবশ্যই শেয়ার করে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।